প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে আসলাম। তার কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে কোন দেশে গেলে আমাদের জন্য ভালো হবে বা কোন দেশে আমরা টিকতে পারবো, কোন দেশে গেলে আমরা অধিক অর্থ উপার্জন করতে পারবো। কারণ আমরা তো নিজ দেশ থেকে অন্য দেশে যাই শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, আবার অনেকে যাই কিন্তু রেসিডেন্সির জন্য। তো কোন দেশে গেলে আমরা সুবিধা পাবো এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো ফার্স্টে আপনাকে একটি জিনিস আপনার মাথার মধ্যে নিতে হবে যে আপনি ইউরোপে যাবেন, মধ্যপ্রাচ্যে যাবেন না অন্য কোনো দেশে যাবেন, এটা আগে আপনাকে মন স্থির করতে হবে। তো চলুন কোন দেশে গেলে কি সুবিধা পাবেন এগুলো জানলে বা এগুলো যদি আপনার মাথায় চলে আসে তবে আপনি বুঝতে পারবেন যে কোন দেশে আপনার জন্য যাওয়া ঠিক হবে। তো এই বিষয় নিয়ে আজকে পুরোপুরি আলোচনা এই ভিডিওতে পাবেন। তো ফার্স্টেই বলতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো এবং শেয়ার করে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই যে দেশটা নিয়ে বলতে চাই, এই দেশটা কিন্তু বর্তমানে আমরা সকলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর তার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে আপনারা যদি ইউরোপের জন্য ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টাকা এবং সময় দুইটাই একটু বেশি করে তারপরে আপনারা ইউরোপের জন্য ট্রাই করবেন। যেহেতু ইউরোপে যাওয়ার জন্য সময় বেশি লাগে এবং টাকাও বেশি লাগে। যদি মধ্যপ্রাচ্যতে যান সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে আপনারা মধ্যপ্রাচ্য যেতে পারবেন। যদি মানুষ থাকে বা আপনার পরিচিত লোক থাকে সেক্ষেত্রে আপনারা মধ্যপ্রাচ্য গিয়ে খুব কম সময়ে স্টেবল করতে পারবেন। আর যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সকল দেশে আপনারা যেতে চান বা ব্রুনাই আছে, আরো কিছু দেশ রয়েছে, এইসব অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা রয়েছে, এই সকল দেশে যদি আপনারা যেতে চান সেই ক্ষেত্রে আপনারা আগে চিন্তা করতে হবে যে আমরা ভালো ওয়ার্ক পারমিট বা ভালো কাজ পাবো কিনা সেখানে গিয়ে, এইটা যাচাই বাছাই করে আপনাকে সেখানে যেতে হবে। তো চলুন আমরা দেশ ভিত্তিক একটু জেনে আসি কোন দেশে আপনারা বর্তমানে কি সুবিধা পাচ্ছেন। তো প্রথমেই বলতে চাই কসোভো দেশ নিয়ে, ইউরোপের একটি বলকান কান্ট্রি কসোভো। তো কসোভোতে গেলে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশেই কিন্তু কসোভোর ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার জন্য যে এম্বাসির দরকার সেটা কিন্তু রয়েছে। সুতরাং আপনারা বাংলাদেশ থেকে কসোভোর ভিসা করতে যেতে পারবেন। তবে কসোভোতে যেতে আপনার মোটামুটি 5 থেকে 8 মাস সময় লাগবে, কারণ এজেন্সিরা বিভিন্নভাবে বিভিন্ন রকম করে আপনাকে নিয়ে যাবে। এই জন্য আপনার 5 থেকে 8 মাস সময় লাগবে, 4 মাসেও অনেকে চলে যায়। আর যদি আপনার কসোভোতে যান সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 6 থেকে 8 লক্ষ টাকা খরচ হবে এবং আপনি সেখানে গেলে বেতন পাবেন কিন্তু 350 থেকে 400 ইউরো, মানে 40-45 হাজারের মধ্যে আপনি বেতন পাবেন। সুতরাং আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এই এতগুলো টাকা দিয়ে গিয়ে কসোভোতে গিয়ে আপনারা কিভাবে এই টাকাটা উঠাতে পারবেন, এটা হচ্ছে আপনার চিন্তার বিষয়। তবে কসোভোতে কিন্তু আহামরি বেতন নেই, আপনারা শুধু ইউরোপের একটি স্বাদ পাবেন, এই জন্য কসোভোতে আপনারা যেতে পারেন। তারপরে আরেকটি দেশ রয়েছে রোমানিয়া। রোমানিয়াতে গেলে আপনারা কিন্তু এখন অত্যন্ত সময়ের পরীক্ষা দিয়ে আপনাকে যেতে হবে, অত্যন্ত ধৈর্য ধারণ করে আপনাকে কিন্তু রোমানিয়াতে যেতে হবে। রোমানিয়াতে যাওয়ার ক্ষেত্রে টাকাও কিন্তু এখন অনেক বেশি লাগতেছে, মোটামুটি 8, 9, 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু রোমানিয়াতে বর্তমানে লাগছে। আর সময় মোটামুটি 1.5-2 বছর বা 1 বছর এরকম সময় কিন্তু লাগতেছে। সুতরাং আপনারা রোমানিয়াতে যাবেন কিনা এখন সেই চিন্তা আপনারা করে আপনারা রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করবেন। আর রোমানিয়ার বেতন মোটামুটি 50 থেকে 70 হাজার টাকার মধ্যে। যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু থাকা খাওয়া কোম্পানি দিয়ে দেবে, আর আপনার বেতন 50 থেকে 70 হাজার টাকার মধ্যে ওভারটাইম সহ কিন্তু আপনি পাবেন। সুতরাং আপনি রোমানিয়া যাবেন কিনা এটা এখন চিন্তা ভাবনা আপনার। তো পরবর্তীতে যদি আপনারা মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে সরকারি ভাবেও যাওয়া যায়, তবে সেটা অনেক মানে হযবরল অবস্থা। আপনারা যদি মালয়েশিয়াতে যান কোনো এজেন্সির মাধ্যম দিয়ে, মালয়েশিয়াতে বর্তমানে গেলে যে 1500 রিঙ্গিত যে বেতন হওয়ার কথা, সেই 1500 রিঙ্গিত বেতন যদি হয় তবে আপনি মোটামুটি কত বেতন পাচ্ছেন সেটা তো বুঝতেই পারতেছেন বাংলা টাকায়। আর এই রিঙ্গিত একসঙ্গে এক এক রকম আসে, মোটামুটি আপনার 50,000 টাকার আশপাশে আপনি কিন্তু মালয়েশিয়াতে গেলে বর্তমানে ইনকাম করতে পারবেন। তবে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মাস সময় লাগবে যদি আপনার ফাইলটা ঠিকভাবে প্রসেস হয়। আর 2 থেকে 3 মাস যাওয়ার পরেই কিন্তু আপনি কাজে লেগে যেতে পারবেন এবং আপনার কিন্তু বেতন শুরু হয়ে যাবে যদি আপনি ভালো জায়গায় কাজটা পান। আর যদি কোনো সাপ্লাই কোম্পানিতে পান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ এবং বেতন দুইটা কিন্তু দুই রকম হয়ে যাবে। আর তারপরে আপনি সিঙ্গাপুরে যদি যাওয়ার জন্য এখন ট্রাই করেন, সিঙ্গাপুরেও কিন্তু আপনি যেতে পারবেন। সিঙ্গাপুরে গেলে এখন কিন্তু ডেলি হাজিরার মতন সেখানে বেতন দেয়, আপনার মাসিক চুক্তিতে খুব কম এখন
এখন আপনার প্রতিদিন কাজ করে প্রতিদিন কিন্তু তারা বেতন দিয়ে দেয় মোটামুটি 18-20 ডলার পাবেন আপনার ওভারটাইম সহ। এটা কিন্তু বর্তমানে তারা বেতন দিয়ে দেয়। খুব বেশি একটা ইনকাম করতে পারবে না বর্তমান সিঙ্গাপুরের প্রেক্ষাপট অনুযায়ী। 50,000 টাকার মধ্যেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, এর বেশি ইনকাম করতে পারবেন না। যদি আপনারা সৌদি আরবে যান, এখন মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হবে, যদি আপনারা সৌদি আরবে যান সেই ক্ষেত্রে সৌদি আরবে এখন আপনারা না যাওয়াই উচিত। তার কারণ এখন সৌদি আরবে অনেক ঠকবাজ এজেন্সি আপনাকে সাপ্লাই কোম্পানি দিয়ে দিচ্ছে, এই জন্য সৌদি আরবে গিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন না। আর এখন সৌদি আরবের ভিসা মানে এই সাপ্লাই কোম্পানির ভিসা, আপনাকে এক কোম্পানির ভিসাতে নিয়ে গিয়ে অন্য কোম্পানিতে কাজ করাবে। এটাই বর্তমানে সৌদি আরবে এটা ঘটতেছে অহরহ। সুতরাং আপনারা এখন যদি সৌদি আরবে যান, তবে এই সকল বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনাকে জেনে শুনে তারপরে সৌদি আরব যাবেন। আরেকটি বিষয় বলে রাখি, আপনার যদি মধ্যপ্রাচ্যে কোনো আত্মীয় স্বজন থাকে বা কাছের মানুষ থাকে, তবে আপনি মধ্যপ্রাচ্যতে যাবেন। আর মধ্যপ্রাচ্যতে যাওয়ার পরে আপনি স্টাবল করতে পারবেন এবং অত্যন্ত দ্রুত সময়ে আপনারা কিন্তু মধ্যপ্রাচ্য যেতে পারবেন এবং মধ্যপ্রাচ্যতে গিয়ে সেখানে আপনারা কাজে লেগে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কম টাকাও কিন্তু খরচ হবে। তবে এই ক্ষেত্রে আপনার যদি কাছের লোক যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা যান, সমস্যা নেই। তার কারণ মধ্যপ্রাচ্যে আপনারা অতি দ্রুত কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন, অতি দ্রুত কিন্তু বেতনও পাওয়া শুরু করবেন এবং সময় কিন্তু কম লাগে। তবে আপনার পরিচিত মানুষ কিন্তু থাকা লাগবে, মানে আপনাকে হেল্প করার মতো মানুষ কিন্তু সেখানে থাকা লাগবে। এখন আরেকটি কথা বলি, সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা অনেকে জানতে চেয়েছেন বর্তমানে দুবাই যাওয়া যাচ্ছে কিনা। আসলে দুবাইয়ের বিষয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে দুবাইয়ের কিছু কিছু ক্ষেত্রে ভিসা হচ্ছে ডাইরেক্ট ভিসা, সেটা আপনি সরাসরি বাংলাদেশ থেকে বা যে দেশে আছেন সেই দেশ থেকে আসতে পারবেন, সরাসরি ডাইরেক্ট ভিসা। আর আপনি যদি এখন ভিজিট ভিসাতে এসে দুবাই এসে ভিসা লাগাতে চান, সেক্ষেত্রে আপনি ভিসা লাগাতে পারবেন না, কারণ বর্তমানে এই ভিসা ট্রান্সফারের যে সিস্টেম এটা আসলে বন্ধ রয়েছে। আর আপনি পারবেন, আসলে পারবেন না সেরকম না, পারবেন কিন্তু হাই প্রফেশনের ভিসা লাগাতে হবে। এই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে আর এই ভিসা নিয়ে আপনাকে অন্যান্য কাজগুলো করতে হবে। কোনো কিছুই যে অসম্ভব তা না, সবকিছুই সম্ভব যদি আপনার দুবাইতে আপনাকে হেল্প করার মতো মানুষ থাকে, সবকিছুই কিন্তু সম্ভব। আর আপনারা এই মুহূর্তে যদি দুবাই এসে আপনি কি করবেন বা আপনার আসতে কত টাকা খরচ হবে, কোন সিস্টেমে খরচ কম হবে, এই সকল বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কম খরচে আপনারা কিভাবে দুবাই আসতে পারবেন। আপনি ইচ্ছা করলে 20 দিন 15 দিনের মধ্যে কিন্তু দুবাই এসে কাজ শুরু করতে পারবেন, এরকম সিস্টেমও আছে। তবে এই সকল সিস্টেম জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে এই সিস্টেমটি জানতে চান। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেবো যে 1 মাসের মধ্যে দুবাই দেশে কিভাবে কাজ শুরু করে তারপরে মাসে বেতন দেবেন, এরকম সিস্টেমও আমি আপনাদেরকে বলে দেব। তো সর্বোপরি এখন চিন্তা ভাবনা আপনার মধ্যে যে কোন দেশে আপনারা এখন যাবেন। যদি হাতে টাকা থাকে, সময় থাকে, তবে ইউরোপের জন্য ট্রাই করেন। যদি হাতে কম টাকা থাকে এবং সময় কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা মধ্যপ্রাচ্যতে আসতে পারেন, মালয়েশিয়াতে যেতে পারেন, সিঙ্গাপুরে যেতে পারেন। তবে এখন আপনারা যদি বাইরের দেশে কোনো দেশে কাজ করতে চান, সেক্ষেত্রে হাতের কাজ জেনে তারপরে যাওয়াটাই উচিত হবে। তার কারণ এখন আপনারা লেবার ভিসাতে সব জায়গাতে গিয়ে উন্নত করতে মানে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। ছোটখাটো কিছু কাজ শিখে আসলেও আপনাকে কাজ শিখে এসে আপনারা অন্য দেশে যান। তো সকলের ভবিষ্যৎ ভালো কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।